সুপ্রভাত বন্ধুরা, আমি খুশি রান্না উইথ ব্লগের থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে গরম জল খাওয়া দিয়ে ব্লগটা শুরু করলাম। এরপরে আমি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব। অ্যাকোরিয়ামটা খুব ময়লা হয়ে গিয়েছিল। তো আমার হাজব্যান্ড মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে, কিন্তু অ্যাকোরিয়ামটা পরিষ্কার হয়ে যাওয়ার পর পাম্প মোটরগুলো যখন লাগাতে হবে তখন হাজব্যান্ডকে ডাকতেই হবে, কারণ ওইগুলো আমি ঠিক করে লাগাতে পারি না। তো সাথে থাকুন, দেখতে থাকুন। অ্যাকোরিয়াম পুরো ফাঁকা, পরিষ্কার করে ফেলেছি। আর মাছটাকে উঠিয়ে এই যে গামলাটার মধ্যে রেখেছি। এই যে পাথরগুলো ধুয়ে নিয়েছি কলপার থেকে, এখন এগুলোকে সেট করব। এটা লাগানো আর একটু নিচের দিকটা, দিকে টানো, তোমার দিকে টানো, নিচের দিকটা। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। সুইচবোর্ডের পেছনে রয়েছে। ধরেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। বেরোতা দেখো, বেরোই না, নিজের থেকে বেরোবে তো। উল্টো করো। এই যে অ্যাকোরিয়াম পরিষ্কার হয়ে গেছে। এখন আমি যাচ্ছি, আবার চাও খেয়ে নিয়েছি, এখন যাচ্ছি মাছ কিনতে।
মাছ কিনে নিয়ে আসি। বাজার করে চলে এসেছি। এই যে এই মৌরলাগুলো কিনেছি আজকে, আর চিংড়ি কিনেছি। আর এই যে সবজি বাজার করেছি, টমেটো, বরবটি, এখানে বিনস আছে, আদা, বেগুন, শসা, কাঁচা লঙ্কা আর বরবটি। এখানে মৌরলা মাছের চচ্চড়ি করবো, বেগুন দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে। চিংড়ি মাছটা তো করবো আলাদাভাবে। এই সবজি বাজার করে নিয়ে আসলাম। যে হাজব্যান্ডকে জলখাবার দিয়ে দিয়েছি, হরলিক্স আর মিউসলি। আর মেয়ে খাবো চাউমিন, এখানে চাউমিন করছি। হ্যাঁ, তুমি হাতটা দিয়ে আসো একটু। আজকে যে রান্না করেছি, যে মৌরলা মাছটা এনেছিলাম, মৌরলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছি। এটা লাউয়ের চোকলা ভাজা, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর এখানে আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা ভাপা করেছি। মৌরলা মাছটা পাতুরি করলে ভালো হতো, কিন্তু একটু বেশি রিচ হয়ে যাবে দেখার করিনি। আর এখানে আছে ভাত, আর এই যে শসা আর লেবু। চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা করব। দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আবার ক্যামেরাটা অন করেছি। এখন এসেছি ছাদে, ছাদে তালা দেওয়াও হয়নি। ছাদে এখন গাছগুলোর কি অবস্থা দেখা যাচ্ছে, যে নয়নতারা গাছটা, এই যে আমার রঙ্গন গাছ গোলাপি রঙের, এই যে রঙ্গন, টুনিও আছে এখন অল্প, নয়নতারা। দেখি এই যে জবা ফুলের কুড়িটা কত বড় হয়েছে, বিশাল বড় বড় জবা ফুল ফুটছে। আর বোগানভেলিয়ার ফুল অল্প আছে, বেশিরভাগ ফুলই ঝরে গেছে। এই যেখানে একটা ফুটছে, কিন্তু গোলাপ ফুলগুলো ভালো করে ফুটতে পারছে না, যেরকম বড় বড় হয়। এখানেও সাদা গোলাপগুলো শুকিয়ে গেছে। দেখি বেল ফুল গাছের কুড়ি এসছে। এই যে নিম গাছটাও ঝাঁকড়া দিয়ে উঠেছে, আগাগুলো কেটে দিয়েছিলাম তো। দেখি এই পাশটার কি অবস্থা। এই যে গন্ধরাজ আবার কুড়ি আসছে, কাটতে হবে। লেবু গাছ, এই যে লেবু এসছে অল্প অল্প, পাতা এসছে, পাতাতে কচি পাতায় ভরে গেছে গাছটা। একটা লঙ্কা গাছটা দেখি, লেবু গাছটায় এত ফুল আসলো, একটা লেবু হলো না, একটা লেবু হলো না, এত ফুল এসছিল গাছটায়। এই যে আমার 12 মাসের শিউলি ফুল গাছ, কতগুলো ফুল ফুটে আছে, গন্ধও বেরোচ্ছে। এই যে এখানেও কতগুলো ফুল, সুন্দর গন্ধও বেরোচ্ছে। এটা জবা ফুল আছে, আজকে নেই এটাতে। এইটাতে ফুটবে একটা জবা ফুল। যে তরকারির খোসা জমা করি, আবার একটা কুমড়ো গাছ বেরোচ্ছে মনে হয়। নোংরা হয়ে গেছে ছাদটা বৃষ্টিতে। চলুন নিচে যাই, ছাদে তালা মেরে নিচে যাই। হ্যাঁ হ্যাঁ আসছি। অনেক দিন পর আজকে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছি, কারণ শরীর খারাপের জন্য পরিষ্কার করতেই পারছিলাম না অ্যাকোরিয়ামটা। তো কি ভাল লাগছে না পরিষ্কার করার পর দেখতে। যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সত্যিই ভালো লাগে দেখতে।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মাছ দেখিয়ে শুরু করেছিলাম, মাছের অ্যাকোরিয়াম দেখিয়ে শুরু করেছিলাম, তো মাছের অ্যাকোরিয়াম দিয়েই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।